জানে যাকে মওলানা বলছিস সে হচ্ছে একটা পুজো কমিটির সেক্রেটারি, পুজো অন্তত 25 লক্ষ টাকা দেয়। এ কথা বুঝে যাচ্ছে? নতুন মওলানা রে। 1-1.5 মাস আগে শুনেছিলাম 2 ক্লাস করলে আমিও মওলানা হয়ে যেতাম, শুনেছিলাম। রাসূলুল্লাহ সাহাবা, হ্যাঁ, ওমর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, চিল্লে বলবে না নাউজুবিল্লাহ। কোথা ঘুরছিস? এই ছেলেগুলো, আমার ভাইগুলোকে বলছি, কোথা ঘুরছিস রে? হ্যাঁ, কোন বিড়িখোরের পিছনে ঘুরছিস? কোন মাতাল চিটিংবাজ হারামখোরের পিছনে ঘুরছিস? কোন দাড়ি চাচা সুসখোরের পিছনে ঘুরছিস? ওপেন বলে যাচ্ছে ঘোরা দরকার হয় নবী খানদানের পিছনে। আমার আল্লাহ পাক তোমায় হেদায়েত করে দেবে। জোরে হবে না? কোথা ঘুরছিস? মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার সঙ্গে যার মহব্বত থাকবে, যদি বিড়িখোর মাতাল, তেরে গাঁজা খোর, সুদখোর, হারামখোর, বেনামাজি চোর চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়ায় যে নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর, ওদের সঙ্গে আল্লাহ পাক জান্নাতে হাজির হবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। ডিসাইড নিজেরা করলো না, আমি বিড়িখোরের পিছনে থাকবো না, আমি মাতালের পিছনে থাকবো না, আমি দাড়ি চাচার পিছনে থাকবো না, আমি সুদখোরের পিছনে থাকবো না, আমি ইমানদারের পিছনে। তাহলে তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। অত সহজ নয় করছি। এই টুপিটা আর দাড়িটা কিন্তু ঈমান নয়, ঈমান এইটা। যদি এইটা যদি ঈমান হতো, আমাদের মিস্টার মোদিজি বড় ঈমানদার হতো। কথা ঠিক বলছো না ভুল বলছি? কথা বল না কেন? আর এইটা যদি ঈমান হতো, কথা বুঝতে পারছি কি বলছি? ঈমান হতো, কথা বোঝা যাচ্ছে? এটা ঈমান হতো, তাহলে রামকৃষ্ণ বড় ঈমানদার হতো। আমি 3-4 দিন আগে জীবনী পড়ছিলাম। হ্যাঁ, দুটো রিওয়ায়াত পাওয়া যায়, দুটো পড়া যায়, দুটো পাওয়া যায়। কেউ বলছে রামকৃষ্ণ প্রতিদিন 3 বার নামাজ পড়তো, আবার কেউ বলছে রামকৃষ্ণ প্রত্যেকদিন 5 বার নামাজ পড়তো। তাহলে খুব বড় ঈমানদার। কথা বলেন না কেন? পাঞ্জাবে যদি ঈমানদার হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বড় ঈমানদার হতো। অত সহজ নয় করছি। এটা আখিরি জমানা। দাঁড়িয়ে থেকে ঝুলে পড়িস, দেখতে পেয়ে কি চলছে? হ্যাঁ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম পরেশ পাল, নরেন, সুরেন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ খেয়ে চলে যায়। বড় বড় ঈমানদার তো। কথা বলে নাকি জ্বালায় জ্বালায়? হ্যাঁ, আর এর মধ্যে কিছু আছে এরাও জীবনে খায়নি, মোসাইবি লেবু জীবনে বাপ খাওয়ায়নি। হ্যাঁ, বাপ জীবনে খাওয়ায়নি মোসাইবি লেবু। ওই ইফতারি পার্টিতে বসে গপগপ খেয়ে চলে যায়। তো লজ্জা করে না? ভোরবেলা উঠে রাত 2টার সময় সেহরি করলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সারা দিন শুকলি, জোহর করলি, আসর করে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় গিয়ে তুই ইফতারি করলি। আল্লাহ তো পানিটাকে ফ্রি করেছে, পানিটা ফ্রি করেছে। তুমি যদি পানিটাকে দিয়ে যদি ইফতারি খুলতে, আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। জোরে হবে না? আর জোরে বলবে না? দেখতে পেয়েছি কি চলছে? হ্যাঁ, বলছো রাগ হচ্ছে না? এই রাগ হচ্ছে? আমার যায় আসে না, আমি কারো পরোয়া করে চলি না। ক্লিয়ার বলছি, আমি একা চলি, একা। আমাকে কমিটি বলছে ভাইজান কোনটা দিয়ে আসবে, 3 বার 4 বার 5 বার ফোন করছে, শুধু উনয় আশপাশে এখানে ভাইজান কোনটা দিয়ে, আমি যাচ্ছি করছি, যাচ্ছি করছি।
যাচ্ছি করছি, এরা সবাই জানে এইদিকে দূর বাবা চ চ, এসে পাম্পে দাঁড়ালো, উঁচু করলাম, ওখানে কাজ কাম আমার আরো আছে, অনেক মিটালো, মিঠি বাবা আস্তে আস্তে কোথায় আছি বাবু, যেখানে আছি এইটা দিয়ে যাচ্ছি, আমার কোনো ভয় ভয়, খোদার কসম করে বলছি পৃথিবীর আমি কাউকে ভয় খাইনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একজনের কাছেই চাই, একজনকেই বলি, একজনের কাছেই মাথা নত করি, সেটা অন্য কেউ নয়, সেটা আমার মালিক আমার আল্লাহ। আমি এই যুবকগুলোকেও বলবো, যারা আমার মাহফিলে বসে আছো, যারা ইসহাক সিদ্দিককে ভাই বলে মানো, ভাই বলে মানেন আপনারা এই কথা মানো? কারা কারা আমার হাত তুলে দেখানো, চোখে দেখে নিয়ে অন্তত একটুবার হাত নামাও। আমার ভাই করে বলে যাচ্ছি, যতদিন বাঁচবেন জীবনে কারো হাত পাতবেন না, তওবা করে আমার মাহফিলে বসে, তওবা করে আমার মাহফিলে বসে, জীবনে কারো হাত পাতবে না, জীবনে কারো কাছে চাইবে না, জীবনে কারো কাছে মাথা নত করবে না, যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশা পুরা করে দেবে। জোরে হবে না? খুদাকে বলো, খুদা ছাড়া কারো কিছু নেই, কেউ দিতে পারে, বান্দা দিলে পুরোই নেই, আর আল্লাহ দিলে জোরে বলো পুরোই। ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল, জানেন তো? হ্যাঁ, ধনপুদা এখন এটা নেই, জঙ্গলগুলো কেটে ফেলে দিয়ে ঈদগাহ হয়ে গেছে, বড় একটা ঈদগাহ আছে, 2-3টে মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, মিশন একটা, ধনপুদা ঈদগাহ হয়েছে, মানে বহুদিন দাদা হুজুর কেবলা ইশার নামাজ পড়ে ওই ঈদগাহ, ধনপুদার ঈদগাহ জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24টা বছর আল্লাহ জিকির করেছিলেন। আল্লাহ এটা দাও, এটা করতে হবে। কোন দাদা হুজুর? খাজা গরিবে নওয়াজ হুজুর আমার নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন, আর দাদা হুজুর কেবলা নিজে হাতে করে 760 লক্ষ বেদিনকে ঈমানে কালেমা পড়িয়েছিলেন। বড় বড় কথা বলতে আবার চালাতে এসেছিল, বড় বড় কথা বলতে শিখেছো? হ্যাঁ, গ্রামের চায়ের দোকানে বসে বসে, হ্যাঁ, টুপিটা পরেছিস, ওই দাড়িটা রেখেছিস, দাড়িটা, নামাজটা পেয়েছিস, রোজাটা পেয়েছিস, মসজিদটা পেয়েছিস, মাদ্রাসা পেয়েছিস, ঈমান পেয়েছিস, নবী পেয়েছিস, আল্লাহ পেয়েছিস, এটা অন্য কারো অবদান না, এটা আমার দাদা হুজুরের ওসিলাতে। জোরে হবে না? বিড়ি খাবি আর বড় বড় কথা বলবি চায়ের দোকানে বসে, হ্যাঁ, বেনামাজি নামাজ পড়বি নি, স্যাম্পল রেখেছিস দাড়ি, স্যাম্পল আজকাল আছে না? কথা বল আছে না? স্যাম্পল দাড়ি, স্যাম্পল টুপি আছে না? কথা বলা দেখো, স্যাম্পল টুপি পরবি, স্যাম্পল, আর বড় বড় কথা বলবি, হ্যাঁ, যতদিন বাঁচবি আমাদের সামনে এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলবি, এহসান ভুলে যাবি, এইভাবে দাঁড়াবি, এইভাবে দাঁড়াবি, মাথা তুলে জীবনে ফুরফুরার দাদা হুজুর আওলাদদের সামনে কথা বলবি না, এইভাবে দাঁড়াবি, যে হুজুর বলেন, ভাইজান বলেন, কারণ তোর ঈমানের দায়িত্বটা দাদা হুজুরের হাতে ছিল। জানিস দাদা হুজুর কি আমরা নিজে হাতে করে 14,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিলেন। শুরু হবে না? ছোট হুজুর কি আমরা নিজে হাতে করে 8,000 মাদ্রাসা মসজিদ কায়েম করেছিলেন। শুরু হবে না? আমাদের মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, মাদ্রাসা ছিল না একটা, সেটা কোন দিকে? আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসা চলে গেল, মসজিদটা চলে গেল, গোটা ভারতবর্ষে যত আকার সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করলো। জানেন তো আপনারা? কথা বলেন। যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, যে কবরটায় তোর বাপ শুয়ে আছে, ওই কবরটা দখল হয়ে গেল। যে কবরটায় তোর মা শুয়ে আছে, যে মা তোমাকে 10 মাসে পেরে ধরলো,
যে মা কবরে শুয়ে আছে ওই কবরস্থান নিয়ে নিল, আর তুমি হই 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 করছো। হ্যাঁ, তুমি জানো সামনে দিন এসছে, তোর সামনে তোর মেয়ের হাতটা ধরে টেনে নিয়ে যাবে, তুই কিচ্ছু করতে পারবি। তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। সামনে দিন আসছে। হ্যাঁ, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, কবরস্থান চলে গেল, ওয়াকফ সম্পত্তি চলে গেল, কোন আমরা যে আন্দোলন করতে গেল কলকাতার জমিনে, পশ্চিম বাংলায় মুসলমানদের যত সংগঠন সবাই মিলে যে আন্দোলন করতে গেলাম, আমাদের বলা হলো আন্দোলন যদি করার দরকার হয় জোরে বল দিল্লি গিয়ে আন্দোলন কর। আমিও তোদের ভাই সাহেব বলে যাচ্ছি, এই সামনে ভোট আসছে, গ্রামের নেতা কেতা ছাটা মার্কা জুতো মার্কা চপ্পল মার্কা নেতাগুলো ভোট চাইতে যাবে, চালাকি পেয়েছো? হ্যাঁ, চালাকি পেয়েছো? এবার ঝেড়ে চোখ বিদ দাও, নারাই আমার দিকে তাকা, জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে হবে না, নারাই তাকবীর, নারাই তাকবীর। হই 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 করছো। আমার মসজিদ চলে গেল, আমার মাদ্রাসা চলে গেল, আমার কবরস্থান চলে গেল। হ্যাঁ, আমার মাদ্রাসা চলে গেল। খেয়াল কর, মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল কর, বিশাল সওয়াবের দিকে খেয়াল কর। আস্তে 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 আমাদের টুপিটা চলে যাবে, আস্তে 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 আমাদের ইমানে হাত করছে, ঠিক না বল কথা বলো, ইমানে হাত করছে, ইমানে হাত করছে। থাক 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 থাক, বস 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 বস। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তোদের ইমানি পাওয়ার বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের ইমানি তাকওয়া বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের মাদ্রাসা মসজিদের প্রতি মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ তোমাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। জোরে হবে, আরো চলে বলবে না, আর একবার ছেড়ে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে কোষ্ঠা তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আই লাভ, 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 আই লাভ। বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে? কথা বুঝতে পারেন ছেলেগুলো, কথা বলে না কেন? এই লাল জামা, কথা বুঝতে গেল? বলছি বালি কুড়ালে করে বালি খুঁড়তে ভালো লাগে না পাথর খুঁড়তে ভালো লাগে? বালি। আচ্ছা, পাথর কেউ খুঁড়তে চাই না বালি খুঁড়তে চাই? আমি কিন্তু বালি নয়, আমি পাথর খুঁজি। তুই চিনিস না আমাকে? আমি ওপেন বলেছি, আমার গায়ে একটা টাচ যদি হয়, গাড়িতে একটা টাচ যদি হয়, খোদার কসম 50 লক্ষ টাকা যদি খরচ হয়, সুদ আমি তুলে নেব। কথা বুঝে যাচ্ছে? তাতে প্রয়োজনে বাড়িটা বিক্রি করতে হয়, খোদার কসম বাড়ি বিক্রি করে দেবো, অসুবিধা নেই আমার। তোরা চিনিস না আমাকে? তোরা যাদের অনুসরণ করছিস, তোদের বড় বড় যেসব আছে না, কথা বুঝতে বলছি, আমিও তো কিছু মনে করিনি, তারা আমাকে চেনে। এত লোকের নাম দিচ্ছে, সাক্ষীর নাম মুখে লাই, কেউ নিয়ে দেখবি একবার। এই যে মোবাইল দেখতে পাচ্ছিস, হ্যাঁ, এটা কি জান চলে গেল, এটা ছাড়িয়ে জানি, এটা সেই 20 সালের পর থেকে আমার কাছে আছে। আল্লাহ করে এই মোবাইলটা 27-এ কাজ হবে, ঠিক না বল? জোরে বলো। আমি বালি নয় করছি, আমি পাথর জানি একদম। আমার একটা হুজুর বলে শুনিনি, একটা হুজুর বললো একদিন যা করছি পাথরে ধাক্কা মেরে কি বললো, এই জানো না, আমার একটা হুজুর বললো, বাবাজি হাতের 5টা আঙুল সমান নয়, দেখতে পেয়েছো?
এটা আগুল, এটা আগুল, এটা আগুল, এটা আগুল, এটা আগুল, কিন্তু শাহাদত আগুলের মর্যাদা আলাদা। জোরে হবে না সুবহানাল্লাহ? আসো আমার যুবক ভাইগুলো, যারা ভাই বলে দাদা জীবনে কাজ চাই, তওবা করে যাবি না, রুজির মালিককে ওইখানে আমার নামে প্ল্যান করে 16 খানা কেস দিল, জানেন 16টা কেস দিল আমার। ইসহাক সিদ্দিকী রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই কেস দিয়েছে, ছিনতাই। সত্যি তো গরিব মানুষ ছিনতাই করতে হবে না? এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? কোচি ধর্ষণের কেস দিয়েছে আমার নামে, কটা কিচ্ছু বলিনি, সিধে ভিসা করেছি, টিকিট করেছি, একদম সিধে কাবায় গেছি, কাবাকে ধরে বলে এসেছি আল্লাহ পৃথিবীর কারো কাছে বিচার দিতে এসেছি। আমি জানি আমার দলে যে প্রত্যেকদিন 200 300 400 500 700 800 1000 মেহমান খায় না, খায় না, যাও কাল দেখলো, যাও আজ খেয়েছে 400, কাল খেয়েছে 400, আজকেও 4 হয়ে গেছে, কালকেও 4 হয়েছে, জুম্মার দিনে হয়নি ভাত, হয়নি, আবার কাল, আমার কথা বোঝা যাচ্ছে যে যাও। আমি দলিলে বসে বসে একটা একটাকে কোরআন শরীফ হাত দিয়ে শপথ করাতে পারি না, পারিনি, আমি পারিনি, করিনি। এখন আমায় ঘাটালে আমি হাত, তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো করছি, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবে সবার করব, পরিষ্কার মাথায় হাত করে চলবি, যা পারিস করে যা। ও হারাম খেয়েছিস, সুদ খেয়েছিস, যা ঝেড়ে ঝেড়ে খেয়ে যা। ফুরফুরা দাদা হো যা, আওলাদ দিলে টেনে কথা বলিস, ছাড়া যাবে, ছাড়া যাবে না। যা পারিস করে যা, গ্রামে গঞ্জে হই হই করছিস করে যা, জায়গা যা পারিস করে যা। আমার দাদা বিরা আওলাদের বিষয়ে কথা বলবি, জান জান দিয়ে ছেড়ে কথা বলা যাবে না, পারবো না। যা হয় আল্লাহ কাবায় ধরে বলে এসেছি, বিচারটা তুমি করবে, আল্লাহ তুমি করো। আমি জানি আল্লাহ ছাড় দেয়, বলো ছেড়ে দেয় না, আর এটাও জানি কাবার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে। জোরে বলে হই হই করছো, হ্যাঁ বলো না, একটা ফটো বেরিয়েছে দেখেছো, মশাই দেখেছো, সরে আসেন, একটা মেয়ে কি আমার সাথে লেগিয়েছে, লেগিয়েছে এইভাবে একটা মেয়ের গলায় আমি হাত দিয়ে আছি, কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইলে ছেড়েছে, দেখেছো, দেখেছো, ঘেটে দেখবে মোবাইল। ওই বাচ্চাগুলো, ওই 2-3টে বাচ্চা ছিল, এরকম এআই বলে না, এআই না কি বলে বেরিয়েছে একটা, দিয়ে ফটো ছেড়েছে, যা বিশ্বাস করো যায় আসে। হুজুরদের গলাগুলোকে চেঞ্জ, আমার কথা বোঝা যাচ্ছে, গলাগুলোকে চেঞ্জ করে এআই লাগিয়ে দিয়ে ফটো দিয়ে শোনাচ্ছো, গালাগালি হচ্ছে, এই হচ্ছে। লোক বোঝে না, লোক অনেক বোঝে। শোনো, যে না জেনে শুনে, সত্য প্রমাণ না জেনে যদি একটা কথা বলো, এটা আল্লাহর দরবারে খাতা তোলা থাকবে না, থাকবে না, কথা বলে। আর তুমি আমায় বলো, যদি আমি তোমার এই ক্যানিং জমিনের এলাকাতে 12 বছর ছিলাম, করছি 12 বছর, আমি অনেক কিছু জানি, করছি অনেক জানি, অনেক কিছু, অনেক অনেক কিছু আমার সামনে অনেক কিছু ঘটেছে। আর মোবাইলে বলা আছে, তুই কে, তোর দাদুকে, তোর দাদিকে, তোর নানাকে, তোর নানিকে, তোর বাপকে, তোর মাকে, তোর নানা কেমন কি ছিল, তোর দাদু কি ছিল, তোর বাপ কেমন করে বিয়ে করেছে, তোর মেয়ে কি করেছে, তোর ছেলে কি করেছে, তোর ভাই কি, এই কথা বোঝা যাচ্ছে? আমি জানি তো করছি, টপ করে কারে পিছন লাগে না, আর যার পিছন লাগে চট করে দেখে ছেড়েও কথা বলে না, পরিষ্কার কথা। জীবনে গায়ে হাত পাত, তওবা করে আমার আল্লাহর কাছে রাতের অন্ধকারে, এ যুবকেরা, আল্লাহ নবী আমার রাতের
অন্ধকারে এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরবে ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকে আসমানের দিকে তাকিয়ে চিল্লে ডাক চিল্লে বলো আই রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ আয় আমার আল্লাহ এই মক্কা জমিনে কালেমা দাওয়াতে ওয়াহদানিয়াতে দাওয়াতে কুরআনে দাওয়াতে আল্লাহ আমার কথা কেউ শোনে না আল্লাহ আমার কাছে কেউ আসে না আল্লাহ আমার কথা কেউ শোনে না আল্লাহ আমার কাছে কেউ আসে না আমি যার কাছে যাই সে উঠে চলে যায় আল্লাহ তুমি আমায় বলো আমি কার কাছে কালেমা দাওয়াত দেব কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেব কার কাছে কুরআনে দাওয়াত দেব আল্লাহ তুমি আমায় বলো আসমানের দরওয়াজা খুলে যায় আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব আপনি কাঁদবেন না আমি আল্লাহ জানি এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে কুরআনে দাওয়াত দেবে একত্ববাদ দাওয়াত দেবে আপনার কথা কেউ শুনছে নাই শোনো আপনার কাছে কেউ আসুকা নাই আসো আপনার কথা কেউ শুনছে নাই শোনো আপনার কাছে কেউ আসুকা নাই আসো আমি আল্লাহ জানি আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে ওয়াহদানিয়াতে কুরআনে দাওয়াত আপনার কথা কেউ শুনছে নাই শোনো আমি আল্লাহ আর আপনার কথা শুনো আর যদি হবে না আমি আল্লাহ আপনাকে মানা করছি বক্তাটা কে জোরে বলেন রাসূলুল্লাহ শ্রোতা কে জোরে বলেন আল্লাহ বলে কার কথা শুনবেন আপনি বলবেন আমি আল্লাহ শুনবো জোরে হবে আমি আপনাদের ঘরে এটাকে ইজমা করে আমি আপনাদের বলছি কার পিছনে যাবে কিচ্ছু যাবে আল্লাহকে বল আল্লাহ দাও মাথায় রাখতে হবে কত বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান দেখো আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়ায় না কথা বলে আল্লাহ ওদের খাওয়ায় ওদের যদি আল্লাহ সম্মান দেয় আমাদের দেবে না জোরে বলো আল্লাহর কাছে খোদাকে বলো রাসূলের কাছে যাও মদিনা ওয়ালার কাছে যাও শান্তির জায়গা মদিনা ওয়ালা আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা করে কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন কাবা চত্বরে দাঁড়িয়ে নবী আমার ডাক দিলে ও বাবা সাহাবারা কাতার বসে যাও বাবা আজকে দিতে আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো কোরআনের কথা বলবো ওয়াহদানিয়াতের কথা বলবো একত্ববাদের কথা বলবো জিহাদের কথা বলবো রাজত্বের কথা বলবো কথা বুঝে যাচ্ছে অনেকে বলে না স্টেজে উঠে হুজুরা আবার রাজনীতির কথা বলবে কেন বলে না জোরে বলো জোরে বল পাক্কা কাফের এখানে যদি কোনো মওলা থাকো লিয়াই বলপত্র লিয়াই দেখি পাক্কা কাফের আমি বলছি রাসূলুল্লাহ ওমরে ফারুক আবু বকর উসমান আলী সারা জীবনটা মসজিদে নববীতে বসে রাজনীতি করে গেছে চিল্লা হবে না আর জোর হবে না অত সহজ নয় সাকিব পলিটিকা জানে না এই চিনিস বুঝিস ফতোয়া জানিস রাসূলুল্লাহ কাবা শরীফে বসে রাজনীতি করত জোরে হবে না সুবহানাল্লাহ হ্যাঁ একটা কথা আপনি বলতে পারেন হুজুর তখনকার রাজনীতি আলাদা আর এখনকার জোরে বলেন রাজনীতি আলাদা এটা বলতে পারেন যাবে না বলতে পারবে অস্বীকার করলে কাফের হয়ে যাবে অত সহজ নয় বাবাজি দাড়ি দেখছিস এই দাড়ি মোদিরা ছেলে পাগল টুপি দেখছিস টুপি হ্যাঁ এটা রাম শাম যদু মধু পরে বেড়াচ্ছে বানায় কথা বলো পাঞ্জাবি রবীন্দ্র ঠাকুর পরেছে সবগুলো ইমানের কোনো ব্যাপার নয় দাড়িটা টুপিটা পাঞ্জাবিটা নামাজটা রোজাটা ইমানের ব্যাপার নয় ইমান হলো এইটা জোরে হবে না চিল্লা বলবে না
বলছে আমি বড় হাজী সাহেব, আমি হজ করে এসেছি, আবার হজে যাব, গরিবদের আল্লাহ। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমার এই কথাটা শুনে না সত্যি বলছি, আমি ওই ফেরাউন সম্পর্কে ঠিক অতটা জানতাম মানে অতটা বেদিন কাফেরের কথা শুনে কি করব, সব বাদ দাও, যা পড়েছি। এটা পড়ার পরে আমি ফেরাউনকে নিয়ে গবেষণা, কথা বুঝতে পারছেন কি বলছি? ফেরাউনকে নিয়ে দেখছি সম্পূর্ণ ফেরাউন ডিটেইলস যে চলছে একদম সম্পূর্ণ ফেরাউন প্রথম মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, খাওয়া দেওয়া, কথা বুঝতে পারছি কি বলছি, খাওয়া দেওয়া শুরু করলো, তোদের কোনো কাজ কাম করতে হবে না, আমার কাছে এসে বসবি, খাবি দাবি, শুয়ে থাক, করতে ব্যাস যখন একদম সমাজ মূর্খ অজ্ঞ হয়ে গেল, জাহেল হয়ে গেল, একদম অজ্ঞ হয়ে গেল, ফেরাউন বলল, এই তোদের খাওয়াচ্ছে কে? আপনি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি? হ্যাঁ, আমি কে? আমি কে? আমি তোদের বড় খোদা। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? বোঝো ছেলেগুলো, বোঝো। হ্যাঁ, সমাজটার দিকে তাকাও, তোমাদের পরে তোমাদের ছেলেরা আছে, তোমাদের ভাইপোরা আছে, তোমাদের খালাতো ভাইয়েরা আছে, মামাতো ভাইরা আছে, তোমাদের পরে পরের প্রজন্ম আছে। হ্যাঁ, দেখো, তাই যে তাকাও। রাসূল বলছে বসে যাও, আমি রাসূল শরিয়াতে কথা বলছি। কাতার যে সাহাবারা বসছে, আল্লাহ নবী আমার দাঁড়িয়ে কোরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, শরিয়াতের কথা বলে, কলমার কথা বলে, জিহাদের কথা বলে, জিহাদের ময়দানের কথা বলে, জিহাদের ময়দানের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে থাকে, যত সময় যায় রাসূলুল্লাহ মজলিস তত হয়ে যায়। একটা জায়গা ফুল টাইট। ওমর ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নবী আমার যখন কথা বলে দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ, ঠোঁটটা খুলে যায়, দাঁত মুবারক দেখা যায়। আমি ওমর বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক দেখা যায়, গোটা এলাকাটা বিজলির চমচম লেগেছে। 3-4 দিন আগে আমেরিকায় একটা বৃষ্টি হয়েছে, জানেন তো? আসমান থেকে এইরকম বড় 20 কিলো, 30 কিলো, 50 কিলো সব ওই বরফের চাংগুলো সব পড়েছে। আমি তখন ভাবছিলাম আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। আপনি তাকান একবার প্যালেস্টাইনের দিকে, গত 1.5 থেকে 2 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বারুদের আঘাতে, মিসাইলের আঘাতে 84 থেকে 90 হাজার বাচ্চা শহীদ হলো 1 থেকে 10 এর ভিতরে। আর টোটাল যদি 12, 14, 16, 18, 20, 30, 40, 50 টোটাল যদি ধরে 4.5 থেকে 5 লক্ষ মানুষ শহীদ হলো। তারপরেও কিন্তু যুবক তারা, ওই প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় রাস্তায় আন্দোলন করা, চিল্লে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব খোদার কসম, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়ব না। জোরে হবে না? আরো জোরে হবে না? আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আল্লাহ তাদের ঘরে কামিয়াবি করেছে না করে না? জোরে চিৎকার দিয়ে বলো। আজ আফগানিস্তানের উপরে কত জুলুম, তাদের আন্দোলন চলতে আমার আল্লাহ একদিন আফগানিস্তানকে কামিয়াবি করেছিল। জোরে হবে না? ইরাকের দিকে তাকাও, ইরানের দিকে তাকাও, সিরিয়ার দিকে তাকাও, লিবিয়ার দিকে তাকাও, লেবাননের দিকে তাকাও, ইয়ামানের দিকে তাকাও।
তাকাও তাকাও, যত দিন যাচ্ছে আমার আল্লাহ একটার পর একটা ঈমানদারদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবেন না? খোলো মোবাইল, খোলো। আমেরিকা এলো ইরানের সঙ্গে যুদ্ধ করতে, এমন মার খেয়েছে, কুকুরের মতো দেশ ছেড়ে পালিয়েছে। ঠিক বলছেন না ভুল বলছি? কথা পালিয়েছে। তাও খবর নাও, সম্মানটা দেয় কে? জোরে বলো। অনেকে বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না। হ্যাঁ, অনেকে বলছে আবার দক্ষিণ 24 পরগনার 90% লোক ফুরফুরায় যায়। যে আপনারা জানেন ফুরফুরায় কেউ? কথা বলে না। আপনারা ফুরফুরায় জানেন? দক্ষিণ 24 পরগনার 90% লোক যায় না। পাগলা কোথাকারে, পাগলা। হ্যাঁ, পাগলা কোথাকারে? তুই জানা ফুরফুরায় গিয়ে জানা, সব থেকে বেশি ফুরফুরায় যায় দক্ষিণ 24 পরগনার লোক। আগেও গিয়েছিল, এখনো যাচ্ছে। পাগলা জানিস? হ্যাঁ, তুই আগুনে ঘা দিয়েছিস। খাজা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? যেটা বলো, আল্লাহ জ্বালিয়েছে। দাদা হুজুর দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বসিয়া দরবারটা কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। পিয়ারডাঙ্গা দরবার কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। বলে আল্লাহ জ্বালনাবাতি, ওতে ফুঁক দিবি, নিববে? কথা বলো। আগুনে ফুঁক দিলে কি হয়? আগুন বাড়ে, নিভে যায় না। ফুঁক দিচ্ছে, আবার ফুঁক দিচ্ছে, আগুন বাড়ছে। হিংসুক রাগের মাথায় কি হবে? দপাং করে জ্বলে মুখ ফুক পুরে বিরহুনমান হয়ে গেছে। যা ছিলিস বাবা, হ্যাঁ, যা করে কেমনে খেচ্ছিলিস। কেন লাগতে গেলি হুজুরদের পিছনে? দেখতে পেলি যেই লাগলি পথটা গেল, ওটা গেল, এটা। আমার কথা বোঝা যাচ্ছে? এরপরে দেখ কি হয়। আমি তো একটা সিরিয়াল শুরু করবো ভাবছি, খাতা তৈরি করবো, খাতা। ফুরফুরায় যত লোক যাবে সবাইকে একটা কথা, বুঝতে পারছেন কি বলছি? সব সই করাবো, 5-6 লাখ 10 লাখ সই করাবো। সই করিয়ে নবান্নে জমা দেবো যে এই ক্যান্ডিডেট গুলোকে দিলে আমরা এর বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন? ব্যাস, সামলা ভাবছি করবো। বলেছিলাম আমায় ঘাঁটবি না, আমি টপ করে কাজ লাগিনি কারো পিছনে। পরিষ্কার বোঝা, আমি টপ করে কারো লাগিনি। আমি লাগি যদি তাকে আমি চট করে ছাড়ি, দেখি শেষ কতদূর আছে। যা করে খেতেছিস করকে মেখিস, খেয়ে যা, যা খেয়ে যা। আমার দাদা হুজুরের সম্পর্কে আর আওলার সঙ্গে কথা বলে ছাড়া যাবে না। আমার দাদু ছোট হয়ে গো অমিত শাহ বলেছো, হ্যাঁ, একটা বেঈমান কাফেরের সঙ্গে তুলনা করেছো। তোর উপর আল্লাহর মার পড়বে, কার উপরে পড়বে? তোর উপরে সবে আল্লাহর গজব শুরু হয়েছে। ঠিক শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হয়েছে, শুরু। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, হেদায়েত করেন। আল্লাহ আমাদের ওই সমস্যা দূরে রাখেন। চিৎকার হবে আল্লাহুম্মা আমিন। কোন দিক দিয়ে হুজুর বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মাওলানা বেরিয়ে পড়ছে, কোন দিক দিয়ে মুফতি বেরোচ্ছে, আমি দেখি বুঝতে পারছি না ভাই। হ্যাঁ, আগে সব মোবাইল টোবাইল ছিল কি জানতাম। মোবাইল গুলো কিনেও আমার তো আগে ছোট মোবাইল ছিল, এই কদিন কিনেছি, আস্তে আস্তে বুঝতে পারছি। দেখতে পাইনি কি চলছে। হ্যাঁ, পরশুদিন মাওলানা, আরে মাওলানা কিনে, হ্যাঁ, দিনে পেশাব করে পানি লাইনে দাঁড়িয়ে নেই মুখে, জীবনে মাদ্রাসায় গেলে মাওলানা হয়ে গেল। এই কথা বুঝতে পারছেন কি বলছি আমি? মাওলানা আমি নিজের চোখে দেখেছি, সে আবার পুজো কমিটির সেক্রেটারি, হ্যাঁ, কলকাতায় মাওলানা হয়ে গেল। যে বলছে ওটা নয়, চাটতে জীব এত মোটা হয়ে গেছে না, মানে এক বলতে যে অন্য বেরিয়ে পড়ছে। কথা বুঝতে পারো? অত চটুনি আলেম ওলামা ইমাম সাহেব আপনারা আছেন, আমরা আপনাদের সম্মান, অত সম্মান দিই। আপনারা সম্মানটা ধরে রাখার চেষ্টা করেন। এমন কোন কাজ করবেন না যে আমরা নাম ধরে আপনাদের বিরুদ্ধে বলা শুরু করি।
আর আমাদের যা পারিস বলবি, যে আমাদের কোনো যাই আছে না। ও রাসূলুল্লাহকেও বলেছে, দাদা হুজুরকেও বলেছে, আমার পাঁচ হুজুরকেও বলেছে, আমাদেরও বলছে। আমাদের কোনো জোরে বলো যায় আসে না। কারণ আমরা কি বাংলার মানুষ জানে না, জানে না, জোরে বলো জানে। কোন হুজুর কি জানো তোমরা? জোরে বলো জানো? বা পিছন দিকে চাচা বলছে হ্যাঁ জানি। আবার দেখতে পান একটা হুজুর আবার অন্যদিকে চলে গেল। এই কথা বুঝতে পারছি বলছি, অন্যদিকে চলে গেছে। তারও তো এদিকে আসা বন্ধ ছিল। ওই হুজুরকে দাওয়াত করা যাবে না। এইবারে ওই হুজুর এসবে, আটকাবি, তোর আটকাবার ক্ষমতা নেই। তোকে নিজে গিয়ে ওকে সম্মান দিয়ে রিসিভ করে আনতে হবে। ঠিক না? অত সহজ নয়। আল্লাহ আমাদের কবুল করেন। আসে গোটা মজলিস ভরে গেছে। আল্লাহ নবী কথা বলে, এমন তো অবস্থা হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করে। আবু বকর দেখতে লেগেছে গোটা মজলিসটা ভরপুর হয়ে গেছে। আমি আবু বকর কোথায় বসে, বসার কোনো জায়গা নাই। আমি আবু বকর কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। গোটা মজলিসটা ঘুরে ঘুরে জায়গা না শেষ কাটায় একা বসে আছে। এখানে মসজিদ আছে, কথা বলেন। এখন জুম্মার দিন 11:30টার সময় বাচ্চাগুলো গিয়ে মসজিদের সামনের কাতারে বসে আছে লাইন। আর বেলা 12টা 12:30টার সময় গ্রামের মুসল্লিরা গিয়ে বাচ্চাগুলোকে জোরে বলো কি করে? এই তোরা পিছনে বলে না, বলে না, কথা বলে। এগুলো হক মারা নয় তো? এগুলো হক মারা নয় তো? হ্যাঁ কি গো, সকাল থেকে জোহর পর্যন্ত মসজিদে 10 বার ঢুকতে ইমাম সাহেব কেমন আছেন, মুয়াজ্জিন সাহেব কেমন আছেন, একবার ঝাঁট দিতে ঢুকছো, একবার নামাজ পড়ে পিছনে ঢুকছো, একবার মাইক, আমার কথা বোঝা যাচ্ছে? 10 বার ঢুকছো। তুমি জানো একবার ঢুকলে, বলো, একবার ঢুকলে 2 রাকাত দুখুল মসজিদ নামাজ পড়তে হয়। তুমি 10 বার যদি তোমার 20 রাকাত হয়েছে, পড়েছো তো? সুবি সাহেব গিরি করছো? হ্যাঁ, আমরা সব মানি করছি। আমরা মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়ি, মানি। আমরা কাতার থেকে লোক সরাইনি, আমরা মানি। আবু বকরকে শেষ কাতারে বসে রাসূলুল্লাহর কথা শুনতে শুনতে আমার নবী একবার দুঃখ করে কেঁদে উঠলেন। আবু বকর মাথা তুলে দেখে আল্লাহ নবী চোখের কোণে এক ফোঁটা পানি। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না জানতে পারে। আবু বকর দূর থেকে দেখতে লেগেছে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দিয়েছে। কিন্তু আমি আবু বকর বলছি রাসূলুল্লাহর মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দূর থেকে বসে বসে আপনার নূরে মুখের বাণী শুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নিজের চোখে দেখলাম আপনার চোখের কোণে পানি। আমি পানিটাকে এমন ভাবে মোছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো না, আপনি কোন একটা চিন্তা আছে, আপনি কোন একটা পেরেশানিতে আছেন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জার করে কাঁদতে লাগে। নবীর কান্না দেখে আবু বকর কাঁদতে থাকে, সাহাবারা কাঁদতে থাকে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমি আবু বকর আপনার জন্য হাজির আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমায় বলেন আবু বকর আপনি আমার ডাক দিয়ে বলেছিলেন ইয়া আবু বকর দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরকে ছেড়ে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না ঘর বাড়ি ভালো লাগে না দৌড় ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার সর্ব সময় মনে হয় আপনার নূরে মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিই জোরে হবে না এমনি হ্যাঁ তো সহজ কোন আবু বকর রাসূলুল্লাহ বসে আছে একজন মা এসে হাজির আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি মা এসে আপনার কাছে নবীর দিকে তাকিয়ে মা ঝরঝর করে কাঁদছে রাসূল মা কাঁদছেন কেন আপনি হুজুর আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাইনি হুজুর আমার স্বামী কোথায় হুজুর আপনি বলবেন একটুখানি আমার স্বামী হুজুর কোথায় আমি খুঁজে 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 3 দিন কেটে গেল 3 দিন খুঁজে পাইনি হুজুর রাসূল বলেছে মা আপনার স্বামী সে তো দুনিয়ায় বেঁচে নাই আপনার স্বামী ইন্তেকাল করেছে আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে বলছে রাসূল বলেন নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলেন যা বলেছে নবীজিরা বলেছে তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় এ বান্দা শুনে রেখে দে মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে তারা জিকির করে বান্দা শুনে রেখে দে মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি তাই কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট ছিলাম আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে বাজে ছিলাম আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পৃথিবীতে দ্বিতীয় ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্তা অবস্থায় ফেলে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জওয়ান ছেলেগুলোকে জবা করা হতো বলে দেওয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সবথেকে খারাপ ছিলাম সবথেকে নিকৃষ্ট ছিলাম সবথেকে বাজে ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে সেই মুহাম্মদ পাগল আমি কাবা সুন্দর সুন্দর কেবলা আরো জোরে হবে না তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য জোরে বলেন আমার নবীর জন্য যুবক তোমার ভিতর যদি নবী থাকে তোমার ভিতর যদি শূন্য থাকে খোদার কসম করে বলে দুনিয়া এক সাইড হয়ে যাবে বাপ সাইড হয়ে যাবে মা সাইড হয়ে যাবে ভাই ভাই সাইড হয়ে যাবে পাড়া প্রতিবেশী সাইড হয়ে যাবে কেউ তোমায় ভালো বলবে না তোমার ভিতর নবী থাকে আমার আল্লাহ তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না দেয় না জোরে বলো দেয় এখনো দেয় দেয় না
সম্মানটা আমার আল্লাহর হাতে জানে। তুমি কি দুনিয়া মানুষ তোমায় খারাপ বললো, তোমার ভেতরে খবর আমার আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। হুজুর আমার স্বামী কোথায়? 3 দিন খুঁজে পাইনি আমার স্বামী। আপনি বলেন, হাউ হাউ করে মা কাঁদছে। রাসূল বলছে, মা আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, মারা গেছে, আপনার স্বামী আর দুনিয়ায় বেঁচে না। মা রাসূলের দরবার থেকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দরবার ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে হযরত আবু বকরের সাথে দেখা হয়েছে। যে দেখা হয়েছে, মা চোখটা মুছে আবু বকরের কাছে, হুজুর আমার স্বামী কোথায় বলেন তো? আবু বকর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লে বলতে পারলেন না? সবাই মিলে জোরে বলতে পারলেন না? আরো জোরে হবে না? রাসূল কি বলেছিল? মারা গিয়েছে। আর আবু বকর কি বলেছে? বাড়িতে আছে। মা চিন্তা করে, নবী বলেছে ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বলছে বাড়িতে আছে। কোনটা ঠিক? কি করি কি করি কি করি? ছুটেছে বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলো। মারা গেছে। আবু বকর কি বলেছিল? জোরে বলো। বাড়িতে আছে। গিয়ে কি দেখছে? জোরে বলো। বসে বসে খাচ্ছে। তার নবী মিথ্যা বলেছে তো? কি গো, কথা বলেন কেন? নবী মিথ্যা বলেছে তো? না কেন? এই তো নবী তো বলেছিল মারা গেছে। একবার হ্যাঁ বলো না। এবার হ্যাঁ বল। কথা বলো না। এবার হ্যাঁ বলো। যে হুজুর হ্যাঁ বা যে হতে পারে বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে পড়বে তার বিবি তালাক হবে। মুসলমানদের কবর ও লাশ দাফন দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। মায়ের দুধ খেয়ে দেখা ফতোয়া কেটে দেবে। আবার বলছি, গরুর দুধ খেয়ে কথা বলবে না, মায়ের দুধ খাবে। চুনো সাদা আর গরুর দুধও জোরে বলো সাদা। চুনে পানি খেওনি, চুন খেওনি, দুধ খেয়ে যাও। অত সহজ নয়। হই হই করছিস, দেখতে পেয়েছি কি হলো, কি হচ্ছে দেখতে পাইনি? কি হলো দেখতে পাইনি? পুজো কেটে গেল, পুজো ফিত কাটা হলো, ঢোল টবালে তিলক লাগানো, ঢোল বাজানো হলো। ঘোর পিছনে যা যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিক কিনা বল একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। এক জিনিস, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই জিনিস। ওই চোরকে সাপোর্ট করা যাবে এক, কোনো তফাৎ। সাবধান হয়ে যা যুবক। বাজারে গেলে খাসি কিনতে আর কিনে আনলে পাঁঠা। কিনতে গেছিলে কি আর কিনলে পাঁঠা। হ্যাঁ, খাসিও যা দেখতে, জোরে বলো, পাঁঠাও একই দেখতে। এরও মাথায় শিং আছে খাসির, পাঁঠারও মাথায় শিং। খাসিরও 4টে পা, পাঁঠাও জোরে বলো ওরও 4টে পা, এরও 2টো কান, একই দেখতে। খাসিটা 800 টাকা কিলো, আর পাঁঠাটা গন্ধ, কেউ খেতে চাইবে। কথা বুঝে যাচ্ছে? নাম দেখছিস আব্দুর রহমান, পাক্কা হারাম করবে। নাম দেখছিস আব্দুর রহিম, হ্যাঁ পাক্কা শয়তান রে। নাম দেখছো সলিমউদ্দিন, হ্যাঁ পাক্কা সুদখোর রে। আজকাল আবার সুদখোরকে সুদখোর বললে তোদের অসুবিধা হয়, তাই তো? সুদখোরকে কাল থেকে আল্লাহ ওলি বলবে তো? হাসলে হবে করছিস বলো। বেনামাজি কাল থেকে নামাজি বলবে, আর সব বাগে হাজি সাহেব বলবে। কি চলছে? হ্যাঁ অবাক। হ্যাঁ ধর্ম যার যার, উৎসব সবার। ওরে বাবা, আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। টানাটানি কর। ভাই 85কে ধরে টান, চাচি শালাকে ধরে টান, শালা বোনাকে ধরে টান। লাও চলো চলো। ধর্ম যার যার, উৎসব সবার। না
ইসলামের ইসলামের থিওরি আলাদা। যদি কেউ জেনে একটা টাকা, কত বোঝা যাচ্ছে, কোন মূর্তিতে দেয়, ওর উপর অন্য ফতোয়া আসবে, অত সহজ নয়। আল্লাহ আমাদের হেফাজত করেন। খুব সাবধান করছি, খুব সাবধান। আমাদের ইমানের উপর হাত চলছে, যা পরিষ্কার করছি। ইমানের জায়গা ঠিক রাখো, ইমানের জায়গা। তোমার যদি ইমান থাকে, একদিন না একদিন তুমি আল্লাহর দরবারে নাজাত পাবে। জোরে হবে না? আরো জোরে হবে না? তা মা গিয়ে দেখছে স্বামী কি করছে, জোরে বলে, চিন্তা করছে কি হয় কি হয়। রাসূল বলল স্বামী ইন্তেকাল করেছে। আবু বকর বাড়িতে আছে, গিয়ে কি দেখছে, কি করি কি করি, এই না চিন্তা করে মা একবার দুবার করে রাসূলুল্লাহ দরবারে দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার দূর থেকে মাকে দেখে নবী আমার মুচকে মুচকে হাসতে লেগেছে। মা একবার দোয়া করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার কাছে এসেছি হুজুর, আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়া জমিনে বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে গিয়ে গেছিলাম, আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন মা আমার এখান থেকে যাওয়ার পথে রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? মা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যাওয়ার সময় রাস্তায় আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকর দেখা হওয়ার পরে আমি মা আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলেছিল আপনার স্বামী বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বাড়িতে বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী আমার মায়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলেছিল মা আমার আবু বকর জীবনে মিথ্যা বলে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আমার আবু বকর জীবনে জীবনে কোনদিন মিথ্যা, মা শুনে রেখে দেয় আমার আবু বকর সত্যবাদী, আমার আবু বকর জীবনে কোনদিন মিথ্যা বলে না। তাই আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের পিছনে সিদ্দিকীর লাগাম লাগিয়ে দিয়েছে। মা শুনে রেখে দেয় আপনি যখন আমার আবু বকরকে জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কোথায়, আমার আবু বকর বলল আপনার স্বামী বাড়িতে। মা শুনে রেখে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছিল। আবু বকর বলেছে বলে আবু বকর বলেছে আমার আল্লাহ আবু বকরের পিছনে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। যদি আবু বকরের কথা যদি মিথ্যা হতো সিদ্দিকী নামটা কেড়ে যেত, আর আবু বকরের সিদ্দিকী লাগানো যেত না, লাগাতো না, আর সিদ্দিকী আবু বকরের পিছনে থাকতো না। তাই আমার আল্লাহ তাআলা আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার স্বামীকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে না? এমনি নয়, হই হই করছো। হ্যাঁ তো সহজ করছি, আলেমদের সব কথায় হ্যাঁ বলতে নেই। কথা বুঝে যাচ্ছে? সব কথায় হ্যাঁ বলতে যাস। হ্যাঁ কোন আলেম কোথা থেকে পয়সা খেয়ে বসে আছে, কোন ইমাম টাকা খেয়ে বসে আছে, কোন কথা বুঝে যাচ্ছে না? যাই আল্লাহ চোখ দিয়েছে দেখ, বিবেক দিয়েছে বোঝ, মন দিয়েছে দেখ, ট্রাই কর, পরীক্ষা কর, তারপরে তার পিছনে ঘুরবি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। একবার সবাই আসে আমার নবীর সামনে দাঁড়িয়ে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম।
মাশাআল্লাহ তালা আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা রাজে উম্মত तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका মাশাআল্লাহ 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 এবার দাঁড়িয়ে তাকবীর দেন তো নারায়ে তাকবীর আমাদের আওয়াজ যেন মদিনাওয়ালার দরবারে হাজির হয় জোরে সোরে নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর রাসূলুল্লাহ বলে যেখানে দরুদ সালাম হয় গোটা পৃথিবীর যে কোনায় হোক আমি রাসূলুল্লাহ মদিনা শুয়ে 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 নিজে কানে শুনতে পাও জোরে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সুলসুলা শরীফ সুলসুলা শরীফ নারায়ে তাকবীর আই লাভ I love, I love, I love, I love. Subhanallah. I love double অনেক কানে ব্যথা লাগে না কথা বলেন দেখেন